যত আরজিবি তত এফপিএস। জোকস অ্যাপার্ট, গেমারদের জন্য আইমাইস রিলিজ করেছে তাদের নতুন গেমিং হেডসেট আইমাইস এইচডি 480। বাজেট গেমিং হেডসেট হিসেবে এটি কেমন পারফর্ম করে তা নিয়ে পুরো ভিডিও জুড়ে আমি থাকবো রোমান আহমেদ সিফাত। আপনারা দেখছেন টেক গ্যালাক্সি। রিভিউ নিটটি আমাদের কাছে পাঠিয়েছে লজিক কম্পিউটার। ধন্যবাদ তাদেরকে আমাদেরকে রিভিউ নিটটি পাঠানোর জন্য। আনবক্সিং দিয়ে শুরু করা যাক। বক্সটি ওপেন করলেই হেডফোনটি পেয়ে যাবেন। আমাদের রিভিউ নিটটিতে ছিল না কোনো ইউজার ম্যানুয়াল, অপ্রয়োজনীয় হলেও তাকে আমরা মিস করছি। আচ্ছা যাই হোক, এবার হেডসেট নিয়ে কথা বলা যাক। ব্ল্যাক কালারের হেডফোনটির ডিজাইন আমার কাছে সেমি অ্যাগ্রেসিভ লেগেছে। বিল্ড কোয়ালিটি এভারেজ, হাত থেকে দু একবার পড়ে গেলেও ভাঙার সম্ভাবনা নেই। হেডফোনটির এয়ারকাপ বেশ সফট, কিন্তু একটু চিপচিপ লাগে। বেশ কিছুক্ষণ মাথায় পড়ে থাকলে একটু ইরিটেট ফিল হয়, যেটা একটি বড় ড্রব্যাক। আইমাইসের উচিত তাদের এই বিষয়টা লক্ষ্য রাখা, কারণ গেমাররা একটি লম্বা সময় ধরে গেমিং করে থাকেন। হেডফোনটির কেবল কোয়ালিটি আমার কাছে খুব একটা ভালো মনে হয়নি, চাইলেই আরেকটু শক্তপোক্ত করা যেত। তাছাড়া হেডফোনটির অডিও এবং মাইক্রোফোনের জন্য দুটি আলাদা আলাদা 3.5mm জ্যাক ব্যবহার করা হয়েছে এবং একটি ইউএসবি ব্যবহার করা হয়েছে যা আরজিবিকে পাওয়ার আপ করে। মাইক্রোফোনটি ডিটাচেবল না, তবে ফ্লেক্সিবল, সুবিধামতো অ্যাডজাস্ট করে নেওয়া যায়। মাইক্রোফোন কোয়ালিটি এভারেজ, গেমিংয়ের জন্য এনাফ। অবশ্য এই বাজেটে এর থেকে বেশি কিছু আশা করাও যায় না। একটি নির্দিষ্ট মোডে আরজিবিটি চলতে থাকে, যা দেখতে মোটামুটি ভালোই লাগে। একটি হেডফোন কিনবেন, সব কিছু স্যাক্রিফাইস করা যায় যদি তার সাউন্ড কোয়ালিটি ভালো হয়। এবার সাউন্ড কোয়ালিটি নিয়ে বিস্তর ময়নাতদন্তে আসা যাক। মিউজিক এক্সপিরিয়েন্সটি ছিল দারুণ। বেস লাভারদের জন্য হতে পারে একটি গুড চয়েস। বেসগুলো দারুণ, কানে এসে লাগে না। বেস এবং ভোকালগুলো আলাদা আলাদা ফিল করা যায়। সব মিলে মিউজিক এক্সপিরিয়েন্সটা ভালোই লাগে। একটানা অনেকক্ষণ মিউজিক শুনলেও স্বাচ্ছন্দ্য বোধ করবেন। অন্যদিকে মুভিও দেখেছি, একটানা অনেকক্ষণ পড়ে থাকার ফলে মুভির শেষ প্রান্তে এসে কিছুটা ইরিটেটিং ফিল হয়। তাছাড়া মুভি এক্সপিরিয়েন্সও ছিল বেশ দারুণ। গেমিং হেডফোন হিসেবে গেমিংয়ে প্রত্যাশিতভাবেই দারুণ পারফর্ম করেছে। গেমিংয়ের ফুটপ্রিন্টগুলো খুব সুন্দরভাবেই পাচ্ছিলাম। পাবজি খেলেছি ইমুলেটরে, ফুটপ্রিন্ট এবং গানের সাউন্ডগুলো আলাদা আলাদাভাবে পাওয়া যাচ্ছিল। ইনটেন্স মোমেন্টগুলোতে গানের সাউন্ডগুলো লাউড অ্যান্ড ক্লিয়ার, সাথে ফুটপ্রিন্টও আসছিল। ওয়ার্ড হেডফোন হওয়ার কারণে ল্যাটেন্সি নেই বললেই চলে। গেমিং হেডফোন হিসেবে এর সার্থকতা ধরে রাখতে পেরেছে, দিন শেষে এটাই প্রাপ্তি। তো কারা কিনবেন এই হেডফোনটি? যাদের বাজেট 1200 টাকার আশেপাশে এবং যাদের প্রায়োরিটি লিস্টে রয়েছে গেমিং, মিউজিক, বেস, তারা চাইলেই এটিকে অপশনে রাখতে পারেন। তবে কমফোর্টের দিকটা স্যাক্রিফাইস করলে এটি হতে পারে আপনার জন্য একটি বেটার অপশন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।